নমস্কার বন্ধুরা, পিএম কিষাণ যোজনায় বার্ষিক ৬,০০০ টাকা ২২ নং কিস্তির ঘোষণা। তো এই মুহূর্তে ২২ নং কিস্তির ঘোষণা করা হয়েছে। কবে থেকে ২২ নং কিস্তি পিএম কিষাণ যোজনায় কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে? তো চলুন বন্ধুরা, বিষয়টি কিন্তু আজকে আপনাদের ক্লিয়ার করব। যারা অনেক দিন ধরে অপেক্ষায় রয়েছেন যে পিএম কিষাণ যোজনার টাকা কবে ব্যাংক অ্যাকাউন্টে আসবে, এই নিয়ে কিন্তু বিরাট বড় আর্টিকেল বা প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে। কোথায় প্রকাশিত করা হয়েছে সেটাও কিন্তু জানাবো। তো চলুন বন্ধুরা, শুরু করছি। শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এইরকমই নতুন নতুন ভিডিওগুলি সবার প্রথমে পাওয়ার জন্য। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন সরাসরি অন স্ক্রিন পিএম কিষাণ কবে আসবে, পিএম কিষাণ যোজনার আগামী কিস্তির টাকা। তো বন্ধুরা, পিএম কিষাণ যোজনার আগামী কিস্তির টাকা কবে আসবে এই নিয়ে কিন্তু এখানে বিরাট বড় প্রতিবেদন প্রকাশিত করা হয়েছে। আর দেখতেই পাচ্ছেন এখানে নিউজ 18 বাংলায় বিরাট বড় প্রতিবেদন কিন্তু প্রকাশিত করা হয়েছে। দেখে নেব, নিচে বলা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিন, কৃষকদের আয় বাড়ানোর লক্ষ্যে কেন্দ্র সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আর্থিক সহায়তা প্রদান করে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প হলো প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি। এই প্রকল্পের অধীনে যোগ্য কৃষকদের বছরে মোট ৬,০০০ টাকা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের অর্থাৎ ডিবিডির মাধ্যমে ৩টি কিস্তিতে প্রদান করা হয়। এখন পর্যন্ত সরকার এই প্রকল্পে ২১টি কিস্তি টাকা ইতিমধ্যেই ট্রান্সফার করেছে। তো বন্ধুরা, ইতিমধ্যে কেন্দ্র সরকার কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ২১টি কিস্তির টাকা এই প্রকল্পের মাধ্যমে দিয়েছেন। তারপরে কি জানানো হয়েছে দেখতে পাচ্ছেন, নরেন্দ্র মোদী ১৯শে নভেম্বর তামিলনাড়ুর কোয়েম্বাটোরে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের ২১তম কিস্তি প্রকাশ করে। এই কিস্তির মাধ্যমে ৯ কোটিরও বেশি কৃষকের মধ্যে মোট ১৮,০০০ কোটি টাকা বিতরণ করা হয়। এই পর্যন্ত ২১টি কিস্তির মাধ্যমে এই প্রকল্পের অধীনে ৪ লক্ষ কোটি টাকারও বেশি অর্থ বিতরণ করেছেন প্রধানমন্ত্রী। তো বন্ধুরা, বুঝতে পারছেন ২১ নম্বর কিস্তি ইতিমধ্যে দিয়েছে, অনেকেই পেয়ে গেছেন। তো বন্ধুরা, এই নিয়ে কোনো সন্দেহ নেই। তারপরে কিন্তু এবার নতুন করে ২২ নম্বর কিস্তি কবে দেবে এই নিয়ে তোড়জোড় শুরু হয়েছে। তো ২২ নম্বর কিস্তি পেতে হলে আজকের ভিডিওটি আপনার জন্য, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন বন্ধুরা, কি বলা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে অন স্ক্রিন। আবারও, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে যোগ্য কৃষকরা প্রতি ৪ মাস অন্তর ২,০০০ টাকা করে পান, অর্থাৎ বছরে মোট ৬,০০০ টাকা। এই অর্থ বছরে ৩টি কিস্তিতে দেওয়া হয়। যেমন দেখতে পাচ্ছেন, এপ্রিল থেকে জুলাই, আগস্ট থেকে নভেম্বর এবং ডিসেম্বর থেকে মার্চ। তারপর দেখতে পাচ্ছেন টাকাটি সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। তো বন্ধুরা, সরাসরি উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে মানে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা ডিবিডির মাধ্যমে ট্রান্সফার করা হয়ে থাকে। এবারে দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে, মিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের পরবর্তী কিস্তি অর্থাৎ ২২তম কিস্তি ২০২৬ সালের মার্চ মাসে প্রকাশিত হতে পারে বলে আশা করা হচ্ছে। তো এখানে এই যে আর্টিকেল বা প্রতিবেদন, এখানে বলা হয়েছে মার্চ মাসে টাকা কিন্তু প্রকাশিত করা হতে পারে। তো মার্চ মাস কিন্তু ইতিমধ্যে পড়ে গিয়েছে, তাহলে কবে প্রকাশিত করা হবে সেটাও কিন্তু আমরা জানবো। তবে এখনো পর্যন্ত সরকারিভাবে নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। এদিকে কৃষকদের জন্য নিজের যোগ্যতা যাচাই করা, ইকেওয়াইসি সম্পূর্ণ করা এবং উপভোক্তাদের স্ট্যাটাস পরীক্ষা করা অত্যন্ত জরুরি। যারা এখনো আবেদন করেননি তাদের দ্রুত আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেননি তারা কিন্তু অবশ্যই দ্রুত আবেদন করবেন এই প্রকল্পের সুবিধা নিতে। তো চলুন, কবে দেওয়া হবে এবং কি কি এই প্রকল্পে আবেদন করতে গেলে আপনাদের হতে হবে। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি স্কিমের সুবিধা কারা পাবেন? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের কিস্তি পাওয়ার জন্য একজন ব্যক্তিকে নিচের শর্তগুলি পূরণ করতে হবে। তিনি অবশ্যই ভারতের নাগরিক হতে হবে, তার নিজের চাষযোগ্য জমি থাকতে হবে, ক্ষুদ্র বা প্রান্তিক কৃষক হতে হবে। অবসরপ্রাপ্ত ব্যক্তি মাসে কমপক্ষে ১০,০০০ টাকা পেনশন পেলে এই সুবিধা মিলবে না। তিনি আয়কর রিটার্ন দাখিল করলে মিলবে না সুবিধা। তিনি কোনো প্রতিষ্ঠানিক জমির মালিক যেন না হয়, তবেই কিন্তু এই প্রকল্পের সুবিধা পাবেন। তো বন্ধুরা, এই যে প্রতিবেদন আমরা গোটাটাই পড়লাম, এখানে কিন্তু স্পষ্ট বুঝতে পারলাম যে কোনো কিন্তু ডেট উল্লেখ করা হয়নি। তবে বলা হয়েছে এই মার্চ মাসে কিন্তু এই প্রকল্পের টাকা দেওয়া হবে। তো কবে দেওয়া হবে? তো বন্ধুরা, আমরা ওয়েট করব যতদিন না পর্যন্ত অফিসিয়ালি কোনো ঘোষণা আসছে। অফিসিয়ালি ঘোষণা আসার সাথে সাথে আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে অফিসিয়ালি ডেট ঘোষণা হওয়ার সাথে সাথে সরাসরি আপনার ফোনের মধ্যে কিন্তু পৌঁছে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও। যদি ভালো লাগে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।